ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আপনারা দেখছেন ড্রিমল্যান্ড। আমি আজকে শ্যামবাজারে যাচ্ছি, সবার সাথে মিট করে ওখান থেকে যাব জুনিয়র ডাক্তারদের ডাকে মিটিংয়ে। জুনিয়র ডাক্তারদের যে মিছিলটা তো বের করছে আজকে, আমরা সবাই ওখানে যাব। তারপরে যাব আবার ইয়েতে শপিংয়ে। কে বলেছে আপনার জন্য লেট হয়ে গেল? এই যে সুমিত দা, কার জন্য লেট হয়েছে? কার জন্য লেট হয়েছে? হ্যাঁ ভলক করছি। আমি কিনবো, আমি সানগ্লাস কিনবো আর সুমিত সানগ্লাস কিনবে। যেই কারণে এসছি সেটাই এখন জানি না। এখানে এসে দেখছি সবকিছু ফাঁকা, সবকিছু ফাঁকা। এখানে কি আর করা যাবে, শপিং করতে হবে আমাদেরকে। হ্যাঁ এখন শপিংটাই করতে হবে। সব দোষ কার? সব দোষ রিমিদির, সব দোষ রিমিদির। রিমিদি কিছু বলো, রিমিদি কিছু বলো। ও রিমিদি, সব দোষ তোমার, কিছু বলো। বেচারা খোঁজে রয়েছে, বেচারা খোঁজে রয়েছে। বলো আমি ঘাটশিলা যাবো না। আচ্ছা শোনো সবাই, আমরা এখন এসেছি কি করতে? কি করতে নিজেই জানে না। আমরা ঘাটশিলার মার্কেটিং করতে এসেছি। আসলে কিছু করার সুবিধায় আমরা এসেছি যে ম্যাম কে রিমি আয়। ও মা রিমি এখন মাল খেতে গেছে। কি খেতে গেছে? আমি বলিনি, ম্যাম বলছি। হ্যাঁ ঠিক আছে চুপ কর। কিন্তু আমরা এবার মার্কেটিং এ ঢুকছি। সরি টাইম নেই। ডোরিনা কসিংটা খুঁজে পাচ্ছি না আপাতত। আচ্ছা মনে হচ্ছে এটাই ডোরিনা কসিং। আচ্ছা দাঁড়ান আমি জিজ্ঞাসা করছি। বার্গেনিং এর জন্য বার্গেনিং কিং কে নিয়ে এসেছি দুটো। কিং না কুইন? ও সরি কুইন। আমি একটা শর্মিষ্ঠা এই যে এই একজন আর এইদিকে আর একজন। আমার মোজাটা ছিঁড়ে গেছে তো নাই। মাঝখান থেকে আমাদের এক বার্গেনিং কুইনের মোজাই ছিঁড়ে গেছে। মোজা ছিঁড়ে কেমন ফিলিং? এই যে পাটা করে দেখিয়ে দিন। এই বল ম্যামের একটা খুব সুন্দর সোয়েটার পছন্দ হয়েছিল কিন্তু টাকা কমালো না, নিল না। বেচারার সোয়েটার একটা পছন্দ হলো কিন্তু 100 টাকার জন্য নিল না, 100 টাকা কমাচ্ছে না। আর আমারও একটা জিনিস পছন্দ হয়ে গেছে, সানগ্লাসটা, যেটা আমি কিনে নিয়েছি। আর বিকজ অফ সেটা কিনে দিল বার্গেনিং করে। এই যে রিমিদি যে এখন ফোনে ব্যস্ত, বার্গেনিং করে দিয়েছে। ইত্যাদি পাটা চিপে দিয়েছে। আমাদের বাবাই একটা ঘড়ি কিনলো, সেই ঘড়িটা নিয়ে এখন ঘাটশিলায় যাবে। সারা বছর কিছু পরে না, ঘাটশিলা যাবে বলে সব কিনছে, সব ঘুরছে। আজকে সব কেনা লেগেছে, অনেক দোকানে গিয়ে ঘুমিয়ে পড়েছে। শ্রেয়াকে খুঁজে পাওয়া যাচ্ছে না। খুঁজে পাওয়া যাচ্ছে না। এই যে পাওয়া গেছে, পাওয়া গেছে। এ তুই কোন লোক? ওই তুই কোন দোকানে গিয়ে ঘুমিয়ে পড়েছিস? আমি এখানেই ছিলাম। ও খুঁজে পাচ্ছিলাম না তো। চল চল দাঁড়াও, রিটার্ন দিক, রিটার্ন দিক। 125 টাকা ফেরত। কি হলো? হ্যাঁ আমাদের বাজেট 200 টাকা, ঢুকেছি 1500 টাকার দোকানে সিলেদার্সে। আমরা এসপ্ল্যানেটে এসে শপিং হলো না, শুধুমাত্র রিমিদির জন্য। এখন আমরা যাচ্ছি হলো হাতিবাগান। না শপিং করেছি, তবে টুকটাক। মেনলি যেটা কিনবো সেটা হলো জুতোটা, সেটাই আমার কেনা। ইনি কিনে নিয়েছে মাঝখান থেকে সিলেদার্সে ঢুকে উনি কিনে নিল। সব হয়েছে রিমিদির দোষ। এই যে দোষী পালাচ্ছে। এই যে সিলেদার্স থেকে কিনে এনেছে। এই যে দোষী, আমাদের ক্রিমিনাল। এখন কোথায় যাচ্ছি? এখন কোথায় যাচ্ছি? ক্রিমিনাল আর ক্রিমিনালি দুটোই এক তুমি। এখন যাবো আমরা হাতিবাগানে বাসে করে হাতি কিনতে, রিমিদির জন্য হাতি কিনতে। বলো, ভিডিও করছি। শপিং করতে বেরিয়েছে পাপাই। লাউড বাড়াবাড়ি করিস না, বাড়াবাড়ি এখানে বলাবি করতে যাওয়ার জন্য সব রেডি। এই যে স্নেহা এখন থেকে ভয় পেয়ে গেছে। স্নেহা দেখ স্নেহা এখন থেকে ভয় পেয়ে গেছে, ভয় একদম কুকড়ে গেছে। এই সুমিতকে খুঁজেই পাওয়া যাচ্ছে না। সুমিত ওই দিকে চলে গেছে, ভিড়ে হারিয়ে গেছে। সুমিত ভিড়ে হারিয়ে গেলি, এগিয়ে আয়। ও ওখান থেকে 2 আঙুল দেখিয়ে দিল। আমি তাকে জড়িয়ে ধরে দিয়েছিলে
এই যে সুমিত আসছে, আয় আয় আয়, বাকি ছিল চলে আয়। ম্যাম কি বলছে, ওখানে গিয়ে বাঘটাকে জড়িয়ে ধরে একটা ছবি তুলবে, তাই শান্তনুকে বলছে শান্তনু বাঘটাকে ধরে রাখ, আমি গিয়ে ওখানে জড়িয়ে ধরে ডিএসএলআর একটা ছবি তুলবো। আর না এখন তো যাচ্ছি, হাতিবাগান থেকে কিনে দেবো। না না হাতিবাগানে যাবে, কম পড়েছে আবার হাতে তাও ডবল সুর আলা হাতি। রিমিদি শ্যামবাজারে নেমে হাঁটছি, কিন্তু রিমিদি হাঁটাটা দেখুন, আর আমরা এখনো হেঁটে যাচ্ছি কিন্তু জুতো পাচ্ছি না। আমার জুতো কেনা না হলে আমি ঘাটশিলাই যাচ্ছি না, আর আমি না গেলে রিমিদির দোষ। এই তো জুতোর দোকানে এসছি, দেখা যাক। অ্যাট লাস্ট আমরা একটা দোকানে এসছি, দেখা যাক। সবাই ক্লান্ত, সব ক্লান্ত পথচারীরা বসে রয়েছি। এখান থেকে কিনে নিয়ে যাবো, তাই তো? এখান থেকে কিনে নিয়ে যাবো। অ্যাট লাস্ট কেনা হলো, কত ঘন্টা পর। নিয়ে নাও। আরে ভাই আমি কিন্তু মুড়ি পাইনি, এখানে মুড়ি খাওয়া হচ্ছে। হ্যাঁ দিচ্ছি, ধরুন। চাউমিন খাওয়াতে বসেছে এখন ম্যাডাম, সবাইকে চাউমিন খাওয়াবে। সবার আগে লোকের কাছ থেকে খাওয়ার আগে রিভিউ নিয়ে নিল। কেমন লাগলো আজকে শপিং রিমিদি, কেমন লাগলো? সব তোমার দোষ, সব তোমার দোষ। আমার জুতো কি দোষ করেছে? আমার মা ছিল বলে আজকে জুতোটা কেনা হলো। আমার মা ছিল বলে জুতোটা কেনা হলো। তোমাকে কখন থেকে বললাম বলো তো? কিছু বললি? আমার পাপায়ের জন্য 700 টাকা খরচ হয়ে গেল। যা বাবা, আমি কি করলাম? যত দোষ নন্দ ঘোষ না, যত হয়েছে রিমিদির জন্য। রিমিদি আগে ঢুকে গেছে। আর সেলফি ধরো, নে সেলফি। রিমিদি একটু এগিয়ে এসো, সেলফি তোলা হচ্ছে। প্রি ঘাটছিলা, হ্যাঁ। দেখো আগে ছবি তোলার জন্য দেখো কি হড়বড়ি। আচ্ছা আমি আবার কিন্তু ঘাটশিলায় গিয়ে আবার সুমিতের মোবাইলটা নিয়ে নেব, হ্যাঁ, সেলফি তোলার জন্য। আমি ব্লগিং করতে করতে সেলফি তুলছি, ভাবা যায়? আমার আর সুমিতার খাওয়া কমপ্লিট। এনাদের দেখুন এখনো খেয়ে যাচ্ছে। এই যে আর একজন তো গরমের জন্য খেতেই পাচ্ছে না। বলছি একটু ফু দিয়ে দেবো, বল একটু ফু দিয়ে দেবো, বল। আর কাঁদতে হবে না তোকে, ফু দিয়ে দিচ্ছি, আয় নিয়ে আয়, ফু দিয়ে দিচ্ছি। বেচারা কেঁদে দিয়েছে সিরিয়াসলি, কি ঝালে না গরমে। এই হলো আরেকটা রিয়াকশন ঝাল লাগার। আগুন লেগেছে। এক কাজ কর, স্নেহা কেমন লাগলো খেতে? ও আর মুখ খুলতে পারছে না। কিন্তু দারুণ করেছে। এটা বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের বাড়ি, যেখান থেকে আমরা পাস করছি। আমরা হাতিবাগানে এসেছিলাম কেনাকাটা করতে, তো সেখান থেকে ফেরার পথে এখানে এই রাস্তা দিয়ে ফিরছি। এই যে বাড়িটা খুব সুন্দর, আগেকার দিনের ঐতিহ্যবাহী বাড়ি। কাঠের খিড়কি জানলাতে আবার খিড়কি দেওয়া, খুবই সুন্দর। আগেকার দিনের বাড়ি, খুব 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 সুন্দর। এসব বাড়ি এখন দেখাই যায় না, খুব সুন্দর। এটা আমরা শ্যামবাজারের ভিতরের দিকে আছি, শ্যামপুকুর হবে হয়তো, আমি ঠিক জায়গাটার নাম এক্ষুনি জানি না জায়গাটার নাম। এখানে এখনও বসবাস করে বীরেন্দ্রকিশোর ভদ্রের মেয়ে, তার ফ্যামিলির আরও লোকজন আছে। চলে এসেছি এবার এখান থেকে শ্যামবাজার থেকে মেট্রো থেকে টিকিট কাটবো। 4টে দমদম। আমি বাড়ি চলে এসেছি। ওইদিকে সিটি আওয়াজটা পাচ্ছেন, মা রান্না করছে। আর এই যে আমি কিনে নিয়ে এসেছি। জুতো কিনতে গিয়ে যুদ্ধ করতে হলো, সেটা তো আপনারা দেখলেনই যে কীভাবে যুদ্ধ করতে হলো। এক জায়গায় কিনতে গিয়ে আরেক জায়গায় যাওয়া,
ক্লান্ত হয়ে গেছি, পায়ের অবস্থা দেখুন, পা মনে হচ্ছে এখন ব্যথায় ছিঁড়ে পড়ছে, এতটা হাঁটতে হয়েছে। যেহেতু আগের ভিডিওতে হয়তো দেখেছেন আপনারা, আর যারা এখনও ভিডিওটা দেখেননি আগের ভিডিওটা, তারা একবার গিয়ে দেখবেন। বড় মার কাছে গিয়ে মারাত্মক ভিড়ের মধ্যে প্রায় 4 ঘন্টার কাছাকাছি দাঁড়িয়ে তারপরে পুজো দেওয়া, সেখানে গিয়ে মা আমাদের সাথে ছিল বলে সুস্থভাবে বাড়ি ফিরে আসতে পেরেছি। আবার আজকে এতটা হাঁটা, ঘোরা, মজা, ফান, পুরো ভিডিওটা তো দেখলেনই আপনারা। তাহলে ভিডিওটা কেমন লাগলো জানাবেন, আর ডু লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে চ্যানেলটাকে ভুলবেন না, আর সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে দেবেন, তাহলে নিত্য নতুন ভিডিও সবার আগে পেয়ে যাবেন। আর তাহলে ভিডিওটা বেশি বড় করছি না, আমি ফ্রেশ হই। তাহলে আজকের জন্য টাটা, শুভরাত্রি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বাভাবিক থাকবেন। তাহলে দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে। আজকের জন্য সাইনিং আউট।